আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হলো চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের বের হতে একটু লেট হয়ে যায়, তাই রাস্তায় অনেকটা গাড়ির চাপও বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড থেকে গুলিয়াখালীর যে রাস্তাটা সেই অনেকাংশেই আঁকাবাঁকা। যারা মোটর সাইকেলে করে আসবেন তারা মোড়গুলো ঘোরার সময় অবশ্যই হর্ন দিয়ে ঘুরবেন। আমরা এখন গুলিয়াখালী সি বিচের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখানে আপনারা সবাই বাইক রাখতে পারবেন মাত্র 20 টাকার বিনিময়ে। এখান থেকেই পায়ে হেঁটে বিচ পর্যন্ত যেতে হবে। বৃষ্টির সময় এই রাস্তায় বেশ কাদা থাকে। আমরা শীতের সময় আসার কারণে কিছুটা শুকনা পেয়েছি। বিচে যাওয়ার আগে এই ছোট ছোট গাছগুলো আপনাকে স্বাগত জানাবে। এখন আমরা এই পাশ দিয়েই বিচে যাব। সৈকতের সৌন্দর্য দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক গুলিয়াখালী সমুদ্র সৈকতের বিভিন্ন তথ্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। সীতাকুণ্ড মানেই এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড়। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব 5 কিলোমিটার।
স্থানীয়দের কাছে এই সৈকত মুরাদপুর সি বিচ নামে পরিচিত। গুলিয়াখালীর অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার পুরো সমুদ্র পাড় ঢেকে আছে গালিচার মতো সবুজ ঘাসে। সৈকতের তিন দিকে শোভাবর্ধন করছে ছোট ছোট ম্যানগ্রোভ বন, আর অন্যদিকে অসীম সমুদ্র। বনের বিভিন্ন প্রজাতির গাছপালার মধ্যে কেওড়া অন্যতম। ম্যানগ্রোভ বনের শ্বাসমূল ছড়িয়ে আছে পুরো সৈকত জুড়ে। তার মাঝখান দিয়েই বয়ে গেছে বড় ছোট অনেকগুলো খাল। জোয়ারের সময় খালগুলো পানিতে ভরে যায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত কিছুটা কম পরিচিত হওয়ার বেশিরভাগ সময়ই এখানে পর্যটক থাকে না, তাই আপনি সমুদ্রের বাতাসের সাথে নীরবতা উপভোগ করতে পারবেন মন ভরে। গুলিয়াখালী সি বিচের কাছাকাছি জেলেপল্লী থাকায় শুনশান সৈকত নিরাপদ। সীতাকুণ্ড বাজারের হাইওয়ে ওভারব্রিজের নিচ থেকে গুলিয়াখালী যাওয়ার সিএনজি পাওয়া যায়। বাজার থেকে সমুদ্রের দূরত্ব 5 কিলোমিটার। রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। তবে সিএনজি নেওয়ার সময় অবশ্যই ঠিকঠাক দরদাম করে নেবেন। আপনারা চাইলে আপ ডাউন রিজার্ভও করতে পারেন। গুলিয়াখালীর কাছে বেড়িবাঁধে সিএনজি আপনাকে নামিয়ে দিবে। ওখান থেকে হেঁটে সমুদ্র পাড়ে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। ঘুরতে গিয়ে সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফেরার সিএনজি পাওয়া যায় না, তাই নামার সময় অবশ্যই ড্রাইভারের ফোন নাম্বারটি নিয়ে রাখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হলো গুলিয়াখালী বিচ। বিচে অনেক কাদা থাকার কারণে আমরা সমুদ্রের পাড়ে যেতে পারিনি। যাই হোক, এই সমুদ্র সৈকতে এসে বেশ ভালো সময় কাটালাম। এখন সময় হলো ফিরে যাবার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।